ওএসিস স্কলারশিপ 2024-25 সেশনে তোমরা যে সকল ছাত্রছাত্রীরা আবেদন করেছিলে তোমাদের অনেকেরই স্ট্যাটাস চেক করার সময় দেখতে পাচ্ছ পেমেন্ট ফাইল জেনারেটেড এবং অনেকেরই দেখাচ্ছে স্টেট শেয়ার এবং সেন্ট্রাল শেয়ার এবং সেন্ড টু ব্যাংক অনেকেরই দেখাচ্ছে। সো আজকে তোমাদের কাছে ক্লিয়ার করব স্টেট শেয়ার মানে কি এবং সেন্ট্রাল শেয়ার মানে কি এবং সেন্ড টু ব্যাংক থাকলে কি টাকা পাবে না, এবং তাছাড়াও ওএসিস স্কলারশিপের যে একটি আপডেট এসেছে সেটা তোমাদের কাছে শেয়ার করব। এবং 2025-26 সেশনে ওএসিস স্কলার যে আবেদন শুরু হয়েছে স্কলারশিপের লাস্ট ডেট কবে সেটা তোমাদের সাথে আজকে ক্লিয়ার করব। এবং ওএসিস স্কলারশিপের একটা লেটেস্ট আপডেট এসছে যেটা ফ্রন্ট পেজে দেখা যাচ্ছে সেটা তোমাদের কাছে ক্লিয়ার করব। সো আর বেশি দেরি না করে চলো মূল বিষয়ে আলোচনা করা যাক। ওএসিস স্কলারশিপ যে সকল ক্যান্ডিডেট তোমরা আবেদন করেছিলে এখনো পর্যন্ত অনেকেই টাকা পাওনি, অনেকেই পেয়েছো 60% টাকা, অনেকেই পেয়েছো 40% টাকা। সো তোমাদেরকে বলবো তোমরা কবে টাকা পাবে এই বিষয়ে যেটা বলা হচ্ছে যে তোমাদের পুজোর আগে ফের 1 লট টাকা দেওয়ার প্রবল সম্ভব আছে, যেহেতু এখনো পর্যন্ত যেটা শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে যে ওএসিস স্কলারশিপ যে সকল ক্যান্ডিডেট আবেদন করেছিলে তোমাদের অনেকেরই 40% টাকা এবং অনেকেরই 60% টাকা পাওনি। সো এই বিষয়ে যখন শিক্ষা দপ্তরকে বলা হয়েছিল শিক্ষা দপ্তর যেটা জানিয়েছে যে ওএসিস স্কলারশিপের বিষয় যে আপডেট উঠে এসছে যে তোমরা পুজোর আগে 60% বা 40% টাকা তোমাদের হয়তো ক্লিয়ার করে দেবে, যেটা শোনা যাচ্ছে সূত্র মারফত। এবং ওএসিস স্কলারশিপ 2025-26 আবেদনের লাস্ট ডেট কবে এই বিষয়ে যেটা বলবো এখনো পর্যন্ত লাস্ট ডেট জানানো হয়নি। এবং তাছাড়াও স্টেট শেয়ার এবং সেন্ট্রাল শেয়ার কি, স্টেট শেয়ার রাজ্য সরকার তোমাদেরকে 40% টাকা দেয় এবং সেন্ট্রাল শেয়ার যেটা আছে মানে কেন্দ্র সরকার তোমাদেরকে 60% টাকা দেয়। এবং সেন্ড টু ব্যাংক থাকলে কি টাকা পাবে না, সেন্ড টু ব্যাংক থাকলে তোমরা অবশ্যই টাকা পাবে এবং পেমেন্ট ফাইল জেনারেট থাকলেও কোনো সমস্যা নেই, তোমরা অবশ্যই টাকা পাবে, কেউ বাদ পাবে না, তবে পুজোর আগে দেওয়ার প্রবল সম্ভব আছে। এবং তোমাদের যে নিউ আপডেট এসছে ফ্রন্ট পেজে সেটা তোমাদের কাছে এবার ক্লিয়ার করব। অর্থাৎ তোমরা যারা এসটি ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য যে এখানে বলা হয়েছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট করে দেওয়া হয়েছে। এবং তাছাড়াও আদিবাসী বিষয় মন্ত্রক MOTA এর নির্দেশিকা অনুযায়ী প্রি মেট্রিক ও পোস্ট মেট্রিক উভয় বৃত্তির জন্য আবেদনকারী এসটি প্রার্থীদের, এসটি শিক্ষার্থীদের OTR ওয়ান টাইম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, যেটা এখানে বলা হয়েছে OTR তোমরা যারা এসটি ক্যান্ডিডেট আছো তোমাদেরকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। 2025-26 সেশনে তোমরা যারা আবেদন করবে তোমাদেরকে OTR বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এবং শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে NSP পোর্টালে লগ ইন করে OTR জেনারেট করতে এবং তারপর oasis.gov.in পোর্টালে আবেদন করতে। অর্থাৎ তোমরা আবেদন করার আগে তোমাদের OTR জেনারেট করতে এবং তার পরামর্শ দেওয়া হচ্ছে ওএসিস স্কলারশিপের তরফ থেকে। এবং ইউজার ম্যানুয়াল ফর OTR ST স্টুডেন্ট অনলি, অর্থাৎ তুমি যারা ST স্টুডেন্ট আছো অবশ্যই তোমরা তোমাদের জন্য প্রযোজ্য। এবং ওএসিস স্কলারশিপের বিষয়ে যে আপডেট ছিল তোমাদের কাছে শেয়ার করে দিলাম। কাজেই যদি একটু কাজে এসে থাকে দয়া করে বন্ধুদের কাছে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবে। আবার লেটেস্ট কোনো আপডেট হলে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করে দেবো।